এবারে আমরা আসবো মেথডগুলো সম্বন্ধে। তাহলে এখানে লিখি যে মেথডস অফ ব্রাঞ্চ অ্যাকাউন্টিং সিস্টেম। তাহলে ব্রাঞ্চ অ্যাকাউন্ট সিস্টেমে কিভাবে হতে পারে? ব্রাঞ্চ অ্যাকাউন্ট সিস্টেমের ব্যাপারটাও না অনেকটা কনসাইনমেন্টেরই মতন। প্রথম জায়গাটা অন্তত হচ্ছে যে when goods are invoiced at cost price or selling price, মানে যদি কস্ট প্রাইস অথবা সেলিং প্রাইসে যদি আমি গুডসটা পাঠাই, যেমন আগে মানে সেলিং প্রাইস মানে কি, এখানে সেলিং প্রাইস মানে হচ্ছে যে ওই কস্ট প্লাস লোড, ঠিক আছে। এবারে এখানে আমাদের যেটা করতে হবে যে এখানে আমাদের তিন ধরনের অঙ্ক করতে হতে পারে। কীরকম? মানে তিনটে মেথড। একটা হচ্ছে ডেটর্স মেথড অথবা SYNTHE সিনথেটিক্যাল মেথড। প্রথম থেকেই বলতে বলতে যাই, এই সিনথেটিক্যাল মেথড মানে হচ্ছে কি, সিনথেটিক মানে কি, টেরিকট আর কটন মিক্সিং। এটাও ঠিক তেমনি মানে একটা হচপচ অ্যাকাউন্ট। এখানে না পুরোপুরি ডবল এন্ট্রি সিস্টেম ফলো করা হয় না, অনেক কিছু জিনিস আছে যার এন্ট্রি এখানে করা হয় না, সেই জন্য এই মেথডটার অনেক ব্যাকওয়ার্ডনেস আছে। তৎসত্ত্বেও যেহেতু মেথডটা আছে তাও তো আমাদের করতে হবে। তারপর কি আছে? তারপরে হচ্ছে স্টক অ্যান্ড ডেটর্স, স্টক অবলিক ডেটর্স অবলিক অ্যানালিটিক্যাল মেথড, অ্যানালিটিক্যাল মেথড। মানে এবার তোকে অ্যানালিসিস করে যেতে হচ্ছে, মানে এটা হচ্ছে ডবল এন্ট্রি সিস্টেম। এটা বহুল প্রচলিত মেথড, স্টক অবলিক ডেটর্স মেথড, অ্যানালিটিক্যাল মেথড, ঠিক আছে। আর হচ্ছে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মেথড। তাহলে ট্রেডিং প্রফিট আর লস মানে এটা একটা ফাইনাল অ্যাকাউন্ট বোঝাচ্ছে, ঠিক আছে। এটা একটা ফাইনাল অ্যাকাউন্ট বোঝাচ্ছে, FINAL, দুটো ও পড়ে গেছে, তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট মেথড, ঠিক আছে। তো এই হচ্ছে যখন আমরা গুডসকে কস্ট প্রাইসে অথবা ইনভয়েস প্রাইসে মানে সেলিং প্রাইসে পাঠাচ্ছি, আমরা এই তিনটে মেথড অ্যাপ্লাই করতে পারি। আর অনেক সময় কি হয়, when goods are invoiced at wholesale price, আমরা হোলসেল প্রাইসে মালটাকে পাঠাতে পারি। হোলসেল প্রাইস মানে পাইকারি দাম। যদি আমরা গুডসটাকে ইনভয়েস করি হোলসেল প্রাইসে, ঠিক আছে, তখন আমরা কী করবো, তখন এখানে যে মেথডটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে হোলসেল ব্রাঞ্চ মেথড, হোলসেল ব্রাঞ্চ মেথড আমরা বলবো। তো ব্যাপারটা হয়েছে কি যে আমি যখন মালটা মানে হেড অফিস যখন জিনিসটা ব্রাঞ্চকে পাঠাবে তিন রকমভাবে পাঠাতে পারে, কস্ট প্রাইসে, ইনভয়েস প্রাইসে আর হচ্ছে হোলসেল প্রাইসে। সেই অনুযায়ী কী করতে হবে, প্রাইসটা ঠিক করতে হবে, সেই অনুযায়ী ক্যালকুলেশনটাও বদলাবে। এই হচ্ছে মোটামুটি ব্রাঞ্চ অ্যাকাউন্টে আমরা কী কী ধরনের অঙ্ক করবো তার চিত্র। তাহলে এইটুকু ভিডিওটা এখানে, এর পরবর্তী আমরা জার্নাল ডিসকাশনে যাব।